ঈদর দিন সন্তানাদি সমস্ত কাপড় বাইরে করইলে কাপড়ের বাইসায় আর জমিনের মধ্যে জোর জোরাইয়াছো করে জল ছাড় আমার মামায় কাপড় দিলা নানায় জমিনও কাপড় দিলা আমার দাদায় সোনাইটাও নতনে খাবড় আনিয়া দিস আমার চাচায় স্বাধীন বাজার তলে আমারে খাবড় আনিয়া দিস আমার বাবা জমিন নাই যদি আমার বাবা জমিন রইতে আরো সুন্দর খাবড় আমারে আনিয়া দিলা এতিমে জমিন খান্দে আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ঈদের দিন বাইর হইছ ঈদগার ময়দান নবীজি রওনা দিস হাঁটিয়া যাওয়ার সময় দেখো রাস্তার কিনারে কয়টা বাচ্চা দোলা বালু দিয়া খালাইতেছ একটা বাচ্চা মাটির মধ্যে বসিয়া রইছে আর ঈদের দিন এই বাচ্চায় চোর চোরাইয়া লোহেলের জোর ছাড়ে কান্দে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনের রওনা দিলাইছে আল্লাহর হাবিবে দেখো একটা মাসুম বাচ্চা জমিনের মধ্যে কান্দের আল্লাহর হাবিবে ফরমাইল ও জাদুমণি তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া জমিন কান্দরায় আজ ঈদের দিন আজ দুনিয়ার জমিন মানুষে আনন্দ প্রকাশ করে মানুষে খুশি করে ও জাদুমণি আজ ঈদের দিন কোন কারণে জমিন কান্দ এই বাচ্চায় কইল আপনাকে আপনার পরিচয় পাইছি না আপনি সরিয়া যাও আমার কলিজার মধ্যে দাউ দাউ করিয়া আগুন জ্বলে আর আমার দ্বারা আমলে আমার কষ্ট গান দিও না আল্লাহর হাবিবে ফরমাইল ও জাদুমণি তুমি কোন কারণে খান্দরায় আমারে কইলাও সেই বাচ্চায় কইল আপনাকে আমি পরিচয় পাইছিলাম তবে আমার মনের দুঃখ আমার বাবা জমিন নাই আমি এতিম অবস্থায় আছি আজ ঈদের দিন দুনিয়ার জমিনের সমস্ত মানুষের সন্তানাদিরে নতুন খাবার দিছ আমার বাবা জমিন নাই আমার বাবা যদি জমিন রইতা আমার বাবাই নতুন খাবার আমার আনিয়া দিল আল্লাহর নবী ফরমাইল ও জাদুমণি তোমার বাবা জান কই বলে আমার বাবা জমিন নাই আমার বাবা জমিন মারা গেছেন বলে কোন দিন বলে আখেরি জমানার নবীর লোকে জিহাদর ময়দান গিয়া আমার বাবা জমিন শাহাদত বরণ করে রইছ আমার মা যাই নাসলা অন্য বেটার লোকে আমার মার জমিন বিবাহ হয়ে গেছে এই বেটাই আমারে দেখতে পারে না আমার মায়ে কইছেন ও জাদুমণি তোমার বাবা জমিন নাই আমি অন্য মানুষের অধীনে আছি অন্য জনের ঘর আছি বাবা এনর বিনা ইজাজতে কোনো জিনিস দেওয়া সম্ভব নাই ও বাবা জমিন গুচ্ছা করিও না তুমি রাস্তার কিনারো যাও আল্লাহর হাবিব তুমি ভাই ভাই আল্লাহর হাবিবের কাছে খবর কইও আল্লাহর হাবিবে যেমনে শুনছ নবীজির লগে তার বাবা জিহাদের ময়দানে অংশগ্রহণ করছ আল্লাহর হাবিবে ঈদগাহ ময়দানে যাওয়া বন্ধ করিয়া এইভাবে মাটি তনে তুলিয়া এইভাবে কোলের মধ্যে লইছেন দৌড়াইয়া হুজরা মোবারক যায় রাসূলুল্লাহ ঘরে গিয়া ফরমাইল আয়েশা আর দেরি করিও না অতি সত্বর আমার নিকটে আও ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা আপনার নিকটে আইলাম আল্লাহর হাবিবে ফরমাইল আয়েশা আমি রাসূলুল্লাহ জন্নতি একটা ফুল লইয়া তোমার সামনে আইলাম এই জন্নতি ফুল রে সুন্দরভাবে গোসল করাও নতুন কাপড় পরিধান করাই দেও হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বাচ্চারে গোসল করাই দেন সুন্দর কাপড় লাগাই দেন আতর মাখাই দেন এরপরে রাসূলুল্লাহ ফরমাইল ও জাদুমণি তুমি নতুন কাপড় পাইলাই আমি খে পরিচয় ভাইছনি এই বাচ্চা কইল আপনাকে পরিচয় ভাইলাম না আল্লাহর হাবিবে ফরমাইল ও জাদুমণি
তোমার বাবা যে আখেরি জমানার নবীর লোকে জিহাদের ময়দানও গিয়া শাহাদত বরণ করলা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি ও বাবা আই জমিন তোমার বাবা জমিন নাই আইস্তনে তোমার বাবা আমার নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ ও জাদুমণি আইস্তনে তোমার মায়ের নাম হইল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জুরে বলো সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালামে এই বাচ্চার হাত ধরিয়া আস্তে আস্তে আটি আটি রওনা দিলেন ঈদগার ময়দানে যায় সেই জায়গায় আমার ঘরে বাচ্চারা জিজ্ঞাসা করলা বাইরে সামাইল আগে খান্দিলায় বালিশ আনিলায় এখন দেখি নতুন কাপড় পরিধান করে যাও বলে তোমরা জানো না আমার বাবা আখিরি জমানার নবীর লগে জিহাদের ময়দানে শাহাদত বরণ করলা এর কারণে আখিরি জমানার নবী আমারে নতুন কাপড় দিছে আইসনে আমার বাবা হইলা আখিরি জমানার নবী কোন সুবহানাল্লাহ তারা আফসোস করেন হায় রে হায় যদি আমাদের বাবা হল ইলা শাহাদত বরণ করতা তাহলে আল্লাহর হাবিব আইজ আমরা রে কাপড় দিয়া দিলানি এর কারণে আমার অনুরোধ হইল আমার বাবা হল জমিনে এতিম ভাই ভাই এই এতিমের লগে জমিনও বালা ব্যবহার করিও আল্লাহর হাবিব আলাইহিস সালামের বাবা জমিন নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করলা আল্লাহ রহমতুল লিল আলামিন বানাই পাঠাইছে আল্লাহর হাবিবের মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাসনে আল্লাহর হাবিব রে দেব হইল এই মহিলার নাম হইল হযরত হালিমাতু সাদিয়া লম্বা ঘটনা আমি সংক্ষেপে আলোচনা করতেছি হযরত হালিমাতু সাদিয়া ইতে দেরি হইছে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব রে লইয়া বাইর হইছে তখন করে প্রথা আসলো অন্য দেশের মানুষের সন্তানাদিরে নিতা দুধ পান করাই দিতা পয়সার বিনিময় হযরতে আমিনায় যখন নবীজিরে লইয়া বাইর হইছে মানুষ যখন দাঁড়ায় আয়া জিজ্ঞাসা করেন আমিনা এই সন্তানের বাবা জমিনও আসেননি বলে না তখন মানুষ এনে না এতিম বাচ্চা নিলে কি লাভ হইব টাকা পাইতাম নাই রেয়াল পাইতাম নাই মানুষ ঘুরিয়া যায় কোনো মানুষে নবীরে নেয় না শেষ সময় হালিমাতু সাদিয়া গরিব তান সোয়ারি যেটা এটা হইল দুর্বল হযরতে হালিমাতু সাদিয়া আইছে একজন বেটা মানুষ হইছনি জিজ্ঞাসা করলা এই জায়গার মাঝে কোনো বাচ্চারা আসেননি বলে একটা বাচ্চা আছে রে কোনো মানুষ এলাও করে না কারণ এই বাচ্চার বাবা জমিনের মধ্যে নাই এনোর বাবা নাই বলে কোন জায়গা বলে সামান্য আগে ওই সময় আল্লাহর বান্দায় জিজ্ঞাসা করেন মহিলা ও মহিলা তোমার নাম কে কইলাও বলে আমার নাম হইল হালিমাতু সাদিয়া আল্লাহর বান্দা জানাইলো হালিমা তোমার মতন ভাগ্যবতী মহিলা জমিন কম এই জাদু তোমার কুলো যাইবার খেউরর কুলো নাই হযরতে হালিমাতু সাদিয়া নবীজির কিনারে আইছেন কথাবার্তা করেন হযরতে হালিমাতু সাদিয়া জানাই স্বামী জান আমরা দুর্বল এই বাচ্চা হইল এতিম পয়সা পাইলে পাইমু না পাইলে নাই এই বাচ্চারে লইয়া আমরা যাই হয়তো ফায়দা হইব হয়তো আল্লাহ আমরারে মায়া করিলেইবা স্বামীও মানে লইছে হযরতে হালিমাতু সাদিয়া এইভাবে হাত লম্বা করে আল্লাহর হাবিবে মুস্কুরানি হাসি দিয়া হযরতে হালিমাতু সাদিয়ার কুলো যায় যখন কুলো লইছে সোয়ারির উপরে বুয়াই আর ওয়ানা দিছে আল্লাহ লগে লগে হযরতে হালিমাতু সাদিয়া দুর্বল সোয়ারি আল্লাহ মুহূর্তর মাঝে সবল বানাই দিলাইছেন সুবহানাল্লাহ কার কারণে মাথো না কার কারণে নবীর কারণে যত মানুষ আগে ঘন্টা দেড় ঘন্টা আগে গেছলা সারারে রাস্তা
হালিমাতু সাদিয়ায় ওভারটেক করে লইছ মানুষ ঠেইন জই যান কিতাবে আবার রে হালিমাতু সাদিয়া সোয়ারির এত তেজ বাড়িল কোন কারণে মানুষের পরিচয় পাইন না বাড়ির যাওয়ার বাদে দেখা যায় হালিমাতু সাদিয়া বকরির ফাল আসলা ইটা রাখ দুর্বল ইটা স্তন দুধর সংখ্যা কম আসলো খালি নবীজি হালিমাতু সাদিয়ার বাড়িখানো গেছে আল্লাহ হালিমাতু সাদিয়ার বকরিগুলার স্তনের মধ্যে আল্লাহ দুধর পাওয়ার বাড়াই দিছেন না সুবহানাল্লাহ এলাকার মধ্যে রহমত আর বরকত নাজিল ওয়া লাগাইল সুবহানাল্লাহ কার কারণে নবীজির কারণে কার কারণে নবীজির কারণে ওই নইলে আমরা নবী ও নবীর মিলাদুন নবী মাহফিল আমরা পালন করি আর সুবহানাল্লাহ নবীজির মাঝে ইনসাফ আসলো না হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে কুলো লইতা দুধ পান করাইতা নবীজিয়ে মা হালিমাতু সাদিয়া এক স্তন দুধ পান করতা অন্য স্তন মুখ মুবারক লাগাইতা না লাগাইছেন নি মাথুন না ইলা কোনো হরুতা আসেনি মার এক স্তন দুধ খায় আর এক স্তন না মাথো না না দটা স্তন সন্তানের দুধ পান করে কিন্তু নবীজিয়ে হযরতে হালিমাতু সাদিয়া এক স্তন দুধ পান করছে দটা স্তন মুখ লাগাইছেন না সুবহানাল্লাহ কারণ কিতা আমার বুজুর্গগণ মা হালিমাতু সাদিয়া ফরমায় আমি কয়েকদিন দেখলাম আমার জাদু আমার একটা স্তন মুখ লাগাইয়া দুধ পান করেন অন্য স্তনের মধ্যে মুখ লাগাই না কারণটা বুঝলাম না ছোট বাচ্চা হযরতে হালিমাতু সাদিয়া আল্লাহর হাবিবের মুখ মুবারক ধরিয়া টান অন্য স্তনের মধ্যে মুখ মুবারক লাগায় লাগানির লগে লগে নবীজি মুখ মুবারক সরাইলেন বারবার চেষ্টা করো কিন্তু নবীজি মুখ মুবারক আপনার সরাইলেন হালিমাতু সাদিয়া চিন্তার মধ্যে পড়ে রইছে আরে আমার জাদুমণি আমার এক স্তন দুধ পান করয় দ্বিতীয় স্তন কোন কারণে দুধ পান করইল না আমার বুজুর্গগণ হযরতে হালিমাতু সাদিয়া চিন্তার মধ্যে পড়ে রইছে আবার যখন নবীজির মুখ মুবারক দ্বিতীয় স্তনের মধ্যে লাগাই দেন আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ মুবারক সরাইলেন রাসূলুল্লাহ ফরমাইল মা গো হালিমা আমারে জোর জবস্তি করিও না আমারে আপনি জোর জবস্তি করিও না ও মা হালিমা আল্লাহ তামাম পৃথিবীর জন্য আমারে রহমাতুল লিল আলামিন বানাইলা ও মা হালিমা আজকে যদি আমার কাছে ইনসাফ থাকে না তাহলে পৃথিবীর মধ্যে আর ইনসাফ প্রতিষ্ঠিত হবে না ও মা হালিমা আমি আপনার অন্য স্তন দুধ পান করি না কারণ হইল আপনার গরু আমার আরেকজন দুধ ভাই আছে আমি রাসূলুল্লাহ যদি 10টা স্তন দুধ পান করিলাই তাহলে আমার বাইরে কষ্ট হইব এর কারণে আমি রাসূলুল্লাহ 10টার মধ্যে মুখ লাগাই না মাত বুঝা গেছে তো এই নবী ও নবী তোরা বড় হইছ বন্ধু বান্ধবর লগে খেলাধুলার জন্য বাইর হয়েছে রুতায় খেলাইন না সকালে যাইন বিকালে আইন সকালে যাইন বিকালে আইন সকালে যাইন বিকালে আইন আরেক দিনের ঘটনা হইল নবীজি বিকালে রওনা দিতা খান্দি খান্দি নবীজি বাড়িতে রওনা দিছে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির থোড়া থোড়া আগে দিয়ে আগুয়া মানুষ জায়গা হইতাম তোলা তোলা আগুয়া কোয়া কষ্ট করাইতাম আপনারারে মানুষ জায়গা হইত না তোলা দুরুশরীফ বলেন আল্লাহুম্মা চিনুন না ওয়া আলা আলি জয় হইয়া মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা খানো Allahumma salli ala maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad এর জন্য আমার বুজুর্গণ এই নবী জমিনের মধ্যে আগমন করলাম যে নবীর কারণে সমস্ত জিনিসে খুশি পালন করলো আল্লাহর হাবিব এমন একজন নবী যে নবীর আল্লাহ অসংখ্য মুজিজা দান করছে আল্লাহর হাবিবর গাম মুবারকের মধ্যে মুজিজা আছে আল্লাহর হাবিবর লব মুবারকের মধ্যে মুজিজা আছে আছে না আল্লাহর হাবিবর লব মুবারকের মধ্যে মুজিজা আছে নবীজির চুল মুবারকের মধ্যে মুজিজা আছে আল্লাহর হাবিবর খুন মুবারকের মধ্যে মুজিজা আছে আল্লাহর হাবিবর নাম মুবারকের মধ্যে মুজিজা আছে আছে না এর কারণে একটা মাসলা হইয়া যায় বাইরে যখন জমিন ইলা জমিন মানুষ আছে অনেক মেলুক আছে জমিন সন্তান আদি পায় কিন্তু ছোটবেলা সন্তান জন্মের পরে মারা যায় আছে না বহু মহিলা হল আছে এক দুইজন সন্তান জন্ম নেওয়ার পরে মারা যায় অথবা এক দেড় মাসের ভিতরে মারা যায় অথবা মৃত সন্তান জমিন জন্মগ্রহণ করে আসেন নানি মিলইল নানি মাঝে মাঝে মানুষে কইন নানি ইয়া আল্লাহ ই বেটি তো দালিত হ্যাঁ আমার দুইটা নাতিনো সামর ইয়া আসেন বেটির মাঝে কিতাবের আজ কিওর বেটির মাঝে বেরা হায়াতর মালিক কে মৌতর মালিক রিজেকর মালিক আল্লাহ ইলা মানরে কষ্ট দিও না দুঃখ দিও না আমার মা বইন হল আমার মাইকর আওয়াজ যতক্ষণ যাক একটা মাসলামি হইয়া যায় এই আমল যদি করে লাও আল্লাহ মৃত সন্তান জীবিত করে দিলাই বা সুবহানাল্লাহ এই আমল কোন আমল মহিলায় যখন জমিন গর্ভধারণ করিলেই ভাই ডেইলি দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগবো কিতা করা লাগবো নমাজ পড়া লাগবো না বাদে কইবা মোল্লার ওয়াজে খামাইছে না নমাজ নাই কোনটা নাই খালি ভুয়া পাইতায় খামাইতো না মহিলায় জমিন নমাজ পড়া লাগবো ডেইলি দিন জমিন নমাজ পড়া লাগবো আল্লাহর কালাম কোরআন আপনি কোরআন শরীফ তিলাওয়াত করা লাগবো যে মহিলার মৃত সন্তান জমিনের মধ্যে জন্ম নেয় অথবা জন্ম নেবার পরে সন্তান আদি মারা যায় এই মহিলার দায়িত্ব হইল একটা আমল হইল মহিলায় যখন জমিন গর্ভধারণ করিলেই বা ইসলামী শরীয়তের ভিতরে একজন বিজ্ঞ আলিমের লগে পরামর্শ করিয়া তুমি মুহাম্মদ সুন্দর একটা নাম তুমি মনে মনে রাখিলাও জমিন মানুষরে শুনাইবার দরকার নাই মনে মনে মুহাম্মদ নাম রাখিলাও রাসূলুল্লাহ ফরমাইলেন আমার নামের সঙ্গে সামঞ্জস্য মিলাইয়া নাম রাখবাই এই নাম রাখার কারণে এই মহিলার গর্ভ যদি মৃত সন্তান হয়ে যায় আমার নামের উসিলায় আল্লাহ মহিলার গর্ভ মৃত সন্তান জীবিত বানাই দিলেন সুবহানাল্লাহ মহিলা কিতা করবা বলে সন্তান জীবিত পাইবা অথবা জন্ম নেওয়ার পরে যদি লগে লগে মারা যায় এই নামের কারণে আল্লাহ সন্তান জমিনের মধ্যে জীবিত বানাই দিলে বা সুবহানাল্লাহ আরেকটা বেমার আমাদের দেশে আছে আরেকটা বেমার আছে যে মহিলার গরু খালি মেয়ে সন্তান আর মেয়ে সন্তান জন্ম নেয় এই গরুর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ সরে না জামাই বোর মাঝে দরবার করে না জামাই বোর মাঝে মায়া থাকে না স্বামী স্ত্রীর মাঝে মহব্বত থাকে না 24 ঘন্টার মাঝে 18-20 ঘন্টা ঝগড়া করিয়া যায় ঠিক না নি বেটাই কইব আর পাইছত না খালি বেটি ফুড়িন পারে তো তোমরা বইনু 9টা তুই নাইতে নানি 6টা বেআন্তা
ফুয়া দেবার মালিককে মাতো না খারাপ বার হয় কই ভাই তা কিতা মাত মাতেন কিছু না মাতিলে কামাই ইচ্ছা না এক বেটায় কয় তোর মার ঘরে তোমরা বইন নয়টা তুই তো 6টা ফুড়ি না পাইলে কামাই মানে চাও না চাই এই বেটির দুঃখ লাগবো না ফুড়ি দেওয়া খার খাম ফুয়া দেওয়া খার খাম আল্লাহর খাম এর কারণে বহু পরিবার দেখা যায় অশান্তি আর অশান্তির মধ্যে পড়ে যায় মেয়ে সন্তানের জন্মের কারণে পরিবারের মধ্যে অশান্তি ঝগড়া সরিয়া যায় না দরবার সরিয়া যায় না স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বতটা থাকে না এলাও বহু বহু নাফরমান জমিনের মধ্যে আসয় মেয়ে লোকে গর্ভধারণ করার পরে ইনস্ট্রাকশন দেয়া কইবা হুঁশিয়ারি দিয়া কইবা এই বছর যদি ফুয়া ফাসনাতে খবর বাল্লা নাই মাপ পাইবে এই বছর যদি ফুয়া ফাসনা তে নতুন খাঞ্চনপুর নোয়ার আজ রইতে নাই এক সুবে খানো যাইবে বলে নতুন রামনগর এই বেটিরা রাত ঘুম আছে সারা রাত তাজুদের নমাজ আর তিলত আর কোনো ঘুম নাই আর হে খালি নাক ডাকাই ডাকাই খালি ঘুমার ইনো যেমন সাইলেন্সার ভূমিকম্প দেব কত সময় বাদে কর ফেস ফেস করো কি ঘুমাও না কারণ আগে তো হুঁশিয়ারি সতর্কবাণী দিলাইছে এবার হুয়া না পাইলে খবর বাদ আছে এখনই বেটিয়ে পয়সা দি লইলেও তো হাল্লা অনেক কিন্তু ভাইবানি মাতো না পয়সা দি লইয়া ভাইবানি হবার কথা নাই আল্লাহর বান্দি রাত্রে ঘুম নাই এশার নামাজ পড়িয়া ঘুম নাই তাহাজ্জুদের নামাজ পড়িয়া ইলা বহু মহিলা খোলাছেন তাহাজ্জুদের নামাজ পড়িয়া জমিন খান্দয় নামাজের মুসল্লার মধ্যে বই দুই হাত তুলিয়া আল্লাহর দরবারে দোয়া করেন রে মাওলা তোমার কাছে কইয়ার জমিন কোনো উপায় নাই আয় আল্লাহ আমার গরিবের মধ্যে যে জাদুমনি আছে আল্লাহ যদি আমার ছেলে সন্তান দেও না আমার স্বামী জুলুম অত্যাচার করবা দরবার বাড়ি যাইব আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার একজন ছেলে সন্তান আপনি দান করে লাও শেষ সময় বাধ্য হইয়া আমি লুকে দোয়া করেন দেবা মৌলা যদি আমার ছেলে সন্তান দেও না তাহলে জমিনও তুমি আমার মরণটা দিয়া দিলাইও ইলা মহিলা হলে দোয়া করো এর কারণে মা বইন হল আমি আরেকটা মাসলা জমিনও শিখাই যাই এই আমল যদি করিলাও আল্লাহ মেয়ের বদলা ছেলে সন্তান দিলাই বা না সুবহানাল্লাহ এখন 100 গিয়ার যাতা মারি সুবহানাল্লাহ করাই তো হুয়া পাইতাই আজ বহুত বেটিনতে আমার লাগে দোয়া করবা কারণ বহুত বেটিন উইটিং লিস্ট আছে ইলা আজরাইল লগলে কইছে এবার হুয়া বাজনাতে খবর বাদ আছে হ্যাঁ এর কারণে আমি বালা করে কইয়ার বাড়িত মা বই নগলে শুনন্যাতেও গিয়া গপ করিও যারা বিবাহ করে লইছো এর আউরি না সারাই গিয়া যদি বাড়ির উঠানোর মাঝে উবাইয়া বুলেটিং দেও খামা ইচ্ছা না ইচ্ছা খলে খলে আমার বুজুর্গণ আমার মা বই নকল খালি যদি জমিন মেয়ে সন্তান পাও ছেলে পাও না ছেলের আশা করো আমলটা শুনিয়া যাও আল্লাহর হবিবর ফরমান এই মেয়ে লোকে যখন জমিন গর্ভধারণ করবা ইসলামী শরীয়তের ভিতরে বিজ্ঞ একজন আলিমের লগে পরামর্শ করিয়া মুহাম্মদ তৈয়া সুন্দর একটা নাম রাখবাই রাসূলুল্লাহ ফরমাইল আমার নামের সঙ্গে সামঞ্জস্য মিলাইয়া নাম রাখবাই এই নামের খাতিরে এই মেয়ে লোক গর্ব যদি মেয়ে সন্তান হয়ে যায় আমার নবীর নামর উসিলায় আমার নবীর নামর বরকতে আল্লাহ মেয়ে লোকর গর্ব আল্লাহ ছেলে সন্তান বানাই দিবা না সুবহানাল্লাহ আল্লাহর হাবিবুর নাম মুবারকের মধ্যে বরকত আছে বার করিয়া চাও কুওয়াতুল কুলুব কিতাবের মধ্যে ঘটনা নয় আল্লাহর এক বান্দা বনি ইসরাইলের জমানায় একদিন নাই দুই দিন নাই এক মাস নাই দুই মাস নাই এক বছর নাই দুই বছর নাই 100 বছর নাই বান্দা জমিন 200 বছর বাঁচিল এই 200 বছরের মাঝে একটা দিন একটা মুহূর্ত আল্লাহর ইবাদত বান্দায় করছে না গোটা 200 বছর আল্লাহর নাফরমানির মধ্যে কাটাইলা এতনে বড় নাফরমান আর আসইন
200 বছর আল্লাহর নাফরমানি করে কাটাইলিস, একদিনও আল্লাহর নাম লইছেন, আল্লাহর ইবাদত করছেন। 200 বছরের নাফরমান একদিনও আল্লাহর ইবাদত করলো না, ভালো কোনো আমল নাই। বন্দা মারা যায়, মারা যাবার পরে বনি ইসরাইলবাসী তারে কিতা করতা, গাড়ি লইতা। আল্লাহ লগে লগে জানাইলা, ও মুসা আর দেরি করিও না, তুমি অমুক জায়গার মধ্যে যাও, আমার একজন বন্দা দেখবাই মারা গেছে, আমার বন্দারে গোসলের ব্যবস্থা করিলাও, আমার বন্দারে কাফনের ব্যবস্থা করিলাও। আর বনি ইসরাইলবাসী মানুষ লইয়া আমার বন্দারে জানাজার নামাজ পড়িয়া দাফন করিলাও। 200 বছরের নাফরমান আল্লাহ নির্দেশ করলো, মুসা আমার বন্দারে তুমি গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, জানাজার নামাজ পড়িয়া কবর দাফন করিলাও। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গার মধ্যে এসে আবার করে দেখুন একজন মানুষ মৃত্যু ফালাইলাছে লাশ। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমায়, ও বনি ইসরাইলবাসী মানুষ সকল, আল্লাহর অর্ডার হইল এই ব্যক্তির জমিন গোসল দেওয়াইতাম, এই ব্যক্তির কাফনের মাধ্যমে আবৃত করতাম, এই ব্যক্তির জানাজার নামাজ পড়িয়া আল্লাহর বন্দারে আমরা কবর দাফন করতাম। এক বাক্যে বনি ইসরাইলের মানুষে জানাইলা, ও মুসা এমন এক ব্যক্তির ব্যাপারে আপনি আমরা কথা করায়, এই ব্যক্তি জমিন সাধারণ কোনো মানুষ নাই, আল্লাহর বন্দা 200 বছর নাফরমান, আল্লাহর নাফরমানি করিয়া কাটাইল, এর কারণে আমরা কোনো সময় তার লগে ভালো ব্যবহার করব না। কত বছর? 200 বছর। বাইরে জোয়ান মানুষের জমিন যত গুনাহ করে না কেন, পাহাড়ের সমতুল্য বন্দায় যদি গুনাহ করিলায় আর আল্লাহর দরবারও যদি খালিস নিয়তে তওবা করিলায়, আল্লাহ বন্দার জীবনের গুনাহে মাফ করে দিলাই। বাখন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনও জানাই দেও, যারা জমিনও নিয়ায় রে সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম করিয়া তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছে, আলা আনফুসিহিম তারা নিজে নিজের নফসের উপরে জুলুম অত্যাচার করে লইছে। ও নবী তুমি তাদের জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত নিরাশ হয় না। তাহলে বুঝা গেল বন্দায় জমিন যত গুনার কাম করুক না কেন, আল্লাহর দরবারও যদি বন্দায় তওবা করিলায়, আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। ভুল বশত যদি বন্দায় গুনার কাম করিলায়, আল্লাহর বন্দা সাধারণ মানুষ নাই, 200 বছর বন্দায় নাফরমানি করে কাটাইল। হযরতে মুসা আলাইহিস সালামে খোয়ার লগে লগে মানুষে মানিল না, শেষ সময় মানুষে জানাইল, ও নবী মুসা আল্লাহ আমাদের জন্য আপনার নবী হিসাবে পাঠাইছে, আপনি খরাই হিসাবে আমরা জমিনের মধ্যে আপনার কথাটা মানিয়া, কিন্তু ভালো লাগে না, সে কিন্তু 200 বছর নাফরমান। গোসলের ব্যবস্থা হইল, খাফনের ব্যবস্থা হইল, জানাজার নামাজ আপনার পড়াইত। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন গরম নবী, এমন গরম নবী, যত নবী হলছিলা সবচাইতে গরম যে নবী, এই নবীর নাম হইল হযরতে মুসা। এর কারণে লক্ষ্য হইল, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, যে নবী আল্লাহর লগে কথাবার্তা করছে এই নবীর নাম হইল হযরতে মুসা কলিমুল্লাহ।
এত গরম নবী হযরতে আজরাইল আলাইহিস সালাম রে এক তাপ্পড় মারার কারণে হযরতে আজরাইলের চক্ষুটা বাইরে বাইরে হইয়া যায়। এত গরম নবী আল্লাহ দরবার দুয়া তুলিয়া দোয়া করেন দেবা মওলা এমন এক নাফরমানের নিকটে আমারে আপনি পাঠাইলাই। বনি ইসরাইলের মানুষে কইতেছেন 200 বছরের নাফরমান ও মাহবুব এই কথাটা কি আল্লাহ জানাইলা ও মুসা তোমার বনি ইসরাইলের মানুষে যে কথা কইছেন কথাটা সত্য কথাটা মিথ্যা নাই। ও মুসা আমার এই বন্দা 200 বছরের নাফরমান বনি ইসরাইলের মানুষে কইতেছেন হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইলেন আল্লাহ যদি 200 বছরের নাফরমান হয় তাহলে কোন কারণে গোসলের ব্যবস্থা, কোন কারণে খাফনের ব্যবস্থা, কোন কারণে জানাজার নামাজ পড়ার দরকার আল্লাহ জানাইলা ও মুসা আমার নাম হইল আরহামুর রাহিমিন আমার বন্দা বান্দা গুনাহ করনেওয়ালা জাত আমি আল্লাহ হইলাম মাফ করে দেনেওয়ালা জাত। আল্লাহ জানাইলা ও মুসা আমার বন্দা 200 বছরের নাফরমান দুনিয়ার জমিন মানুষে জানো এর মতন বড় নাফরমান জমিন নাই। হে মুসা আমার বন্দা যদিও 200 বছরের নাফরমান রে আমার বন্দা জীবনের মাঝে এমন একটা কাম করলো যে কাজের কারণে আমি আল্লাহ তার জীবনের 200 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এমন একটা কাম হযরতে মুসা আলাইহিস সালামে জানাই আয় আল্লাহ আপনার বন্দা কোন কাম করলো কইলাও আল্লাহ জানাইলা ও মুসা আমার বন্দা 200 বছরের নাফরমান আমার বন্দা একদিন তোমার উপরে যে কিতাব নাজিল করলাম এটার নাম হইল তৌরাত কিতাব নানি। হযরতে মুসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হইল সেটার নাম হইল তৌরাত। আল্লাহ জানাইলা ও মুসা আমার বন্দা একদিন তোমার কিতাব তৌরাত কিতাব আপনার বার করলো তিলাওয়াত করার জন্য পড়ার জন্য তৌরাত কিতাব আপনার পড়ার জন্য বাইর করলো। ও মুসা আমার বন্দায় তৌরাত কিতাব পড়ি পড়ি সামনের দিকে যাইতেছে হঠাৎ যাবার পরে দেখে এই কিতাবের মধ্যে আমার আখির জবানের নবীর নাম মুহাম্মদ নাম আপনার দেখিলাই। আল্লাহ জানাইলা ও মুসা আমার বন্দায় আমার আখিরি জমানার নবীর নাম মুবারক মুহাম্মদ দেখলো। দেখার লগে লগে আমার বন্দায় মুখ লাগাইয়া এইভাবে নবীর নামের উপরে সুমা খাইলাইছে রে মুসা। ও মুসা আমার বন্দায় আমার আখিরি জমানার নবীর নামের উপরে সুমা খাইলাইছে। শুধু খালি সুমা খাইলা আমার বন্দায় নবীর নাম মুহাম্মদ নাম চকুর মধ্যে এইভাবে মারামারি আরম্ভ করলো, এইভাবে মুসা আরম্ভ করলো। আল্লাহ জানাইলা ও মুসা আমার বন্দায় আমার আখিরি জমানার নবীর নামরে সম্মান করে লাইল। এই যে সুমা খাইলো চকুর মধ্যে লাগাইয়া মুছিয়া রাখলো আমার নবীর নামরে সম্মান করলো। এই দুইটা খামর কারণে আমি আল্লাহ খুশ হইয়া আমার বন্দা 200 বছরের জীবনের গুনারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে হোনা সুবহানাল্লাহ। শুধু খালি তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, দ্বীন ইসলাম জিন্দাবাদ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আলহাজ হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব জিন্দাবাদ। এর জন্য আমার বুজুর্গ নামর কারণে আরে যদি রাসূলুল্লাহর সঙ্গে মায়া হই যায় আল্লাহ আমাদের দুনু জানুর জীবনের উজালা করে লাইবা। ঠিক না নি?
নবীর মায়া, নবীর মহব্বত, নবীর ভালোবাসার মধ্যে রইবালা বইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ নবী আসলা। মা খাদিজার মা আয়েশা সিদ্দিকায় ফরমাইল, একদিন রাসূলুল্লাহ হুজরা মুবারক তনে বাইর হইছেন কদায় হাজত করার জন্য, লেফটিন মুবারক করার জন্য। মা আয়েশা সিদ্দিকায় ফরমাইল, আমি আওলেও বাইর হইলাম, আজ নবীজির পেট মুবারক তনে কোন জিনিস বাইর হয়ে দেখতাম। সামান্য পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরিয়ে আইসেন, কজায় হাজর শেষ হয়ে যায়। মা আয়েশা সিদ্দিকা দৌড়াইয়া যায়, আরে যে জায়গার মধ্যে আমার নবী পায়খানা মোবারক করো, এই জায়গা যাওয়ার পরে কোনো জিনিস নাই, জমিনে খাইলাইছে। হযরতে আয়েশা সিদ্দিকায় ফরমায়, খোদার কসম, আমার নবী যে জায়গার মধ্যে পায়খানা মোবারক করে আইছো, এই জায়গা তলে আমার নাক মিশকি আম্বরের কেরান লাগলো। না সুবহানাল্লাহ, মিশকে আম্বরের গেরান তাইন পাইছ। ও এই নইলা নবীজি, এই নইলা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণে এই নবীর লোকে মায়া, মহব্বত, প্রেম, ভালোবাসা সমস্ত আমরা রাখতে লাগবো। রাখা লাগবো না? রাখা লাগবো। এই নবীর লোকে যদি মানুষের মায়া হয়ে যায়, মহব্বত হয়ে যায়, আল্লাহ দুনিয়া আরে বাবা যদি কোনো মানুষের মধ্যে এই মানুষের আমি দোয়া করব, যাদের টাকায়, যাদের পয়সায়, যাদের সুপরামর্শ হয় এই মহফিলাই জনাইল, আল্লাহ তোমার বন্দা ফলরে দুনিয়া খেরাতো আপনার সাহায্য করো সারাই হোক আল্লাহ আমিন। উপস্থিত হাজিরিন, আমি লম্বা সময় আলোচনা করছি, বহু দূর আমি যাইতাম, আমার লোকে দোয়া করবা। 4-5 বছর তনে আপনারা মিলাদুন নবী মহফিল চলে, আর আমি আশা রাখি কিয়ামতের আগ পর্যন্ত এই জায়গার মধ্যে প্রতি বছর নবীর মিলাদুন নবী মহফিল হইতো। আল্লাহ তৌফিক দান করুক সারাই হোক আল্লাহ আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي 5 أطفي بها حر الوباء الحاتمة المصطفى والمرتضى وبناهما والفاطمة আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন। আল্লাহ আমাদের এই মাহফিল আপনি মওলায় কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এর মধ্যে যা সব আপনি মওলায় দান ফরমায়, সর্বপ্রথম আমরা সোনার নবীর খিদমতে আলে পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হাবিবের জিন্দা মুর্দা উম্মতের মাফ করিয়া দেও রব্বুল আলামিন। আল্লাহ আমরা খারানা কোন গাটটাই আপনি মওলায় বুধবারাই সুঠাই দেও। অভাবী অফলর অভাবে দূর ফরমাও, বেরোজগার অফলরে হালাল রুজির সন্ধান করিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারাপের ব্যবসা বাণিজ্য চাকরি জীবের মধ্যে আসুন ফয়রার বরকত দান ফরমাও রব্বুল
আলামিন আয় আল্লাহ মিলাদুল নবী মাহফিলের উসিলায় এলাকার উপরে খয়রের বরকত দান ফরমাও এই এলাকার যত নতুন পুরাতন মুর্দেগান কবরবাসী প্রত্যেকের জন্য তোর হাওলা ফরমাও আয় আল্লাহ যেগুলো আয়াতে শুনলে কায়দা তৈবা দান ফরমাও জমাতে নামাজ আদায় করার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আমরার মায়ের বাবারে আপনি মওলায় মাফ করিয়া দেও হায় আল্লাহ আমরা অনেক মা নাই অনেক বাবা নাই অন্ধকার কবরের গাড়াত ঘুমাই গেছেন আল্লাহ রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা যার মা নাই দুয়ার জায়গা নাই যার বাবা নাই মাথার ছায়া জমিন নাই আয় আল্লাহ এই মাহফিল আমার মতন বহু মানুষ বসিয়া রইছে যারা নিজের হাতে দড়ি দড়ি নিয়া মাইজি বাবা জানলে অন্ধকার কবরের গাড়াতে রাখি আইছে আয় আল্লাহ আপনার ফেরেশতায় কোন ব্যবহার করা লাগে তো জানি না আয় আল্লাহ যদি মানুষ ভুলের কারণে দৌড় পাগল করিলাও আপনার হবিবর মিলাদুল নবী মাহফিলের উসিলায় আমরার কবরবাসী মাইয়ার বাবার জন্য তোর হাওলা ফরমাও রব্বুল আলামিন আমরা যারার মাইয়ার বাবা জমিন আসেন নেকায়ত তৈবা দান ফরমাও আমরার উস্তাদ হল পীর মুর্শিদের দরজারে বলন ফরমাও রব্বুল আলামিন এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে কারো তৌফিক দান ফরমাও আয় আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আইসল লংলে লংতলাই ছায়া বোম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আছে ইটার জান মালি জতাবরের হেফাজত ফরমাও আয় আল্লাহ তাদের দুশ্মনের দুশ্মনী বদমাশের বদমাশি জালিমের জুলুমি তামাম জনের হেফাজত ফরমাও রব্বুল আলামিন আল্লাহ মোবাইল খুলিলে দেখা যায় অমুক জায়গার জাদুমণি হায়দ্রাবাদের জমিন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে অমুক ভাই বেঙ্গালুরুর জমিনও মারা গেছেন আয় আল্লাহ অনেক মা বাবায় জমিনও খান্দয় একমাত্র মা বাবা অভাবী হওয়ার কারণে জাদুমণিরে বাড়ি তোলে মা বাবায় সরায় মা বাবায় জাদুরে জানানি জাদুরে বেঙ্গলুরুর জমিনও যাইলা তুমি শিলচরের পার্শ্ববর্তী এলাকার মধ্যে কাজ কাম করো বাবা সকালে যাইবাই বিকালে আইবাই আমরা মা বাবাই তোমার মুখটা জমিন দেখবো সন্তান দিয়ে ফরমাইল মা আমি যদি বেঙ্গলুরের জমিন যাই আমি মাসে মাসে তোমার অ্যাকাউন্ট আমি 15-20 হাজার টাকা দেব হায় রে হায় ইলা দেখা যায় বহু সন্তান মা বাবারে খাওয়াইবার জন্য বিবি বাচ্চার মুখ হাসি ফুটাইবার জন্য জাদুমণি বেঙ্গলোরের জমিন যায় কয়েকদিন বাদে দেখা যায় ও জাদুমণি কাটানোর ভিতরে মা বাবার সামনে আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার যত বাইন বিদেশের জমিন আপনি মোলে হেফাজত ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিম আয় আল্লাহ এই জমিন আমরা কেউ স্থায়ী নাই রে দয়া আয় আল্লাহ আয় তোমার নবীর আলোচনা করিয়ার তোমার বন্দাগণের সামনে দাঁড়াই আলোচনা করিয়ার ইলা এমন একদিন হইব মানুষে মাইকো জানাই বাবা মুখ জমিন লাই জমিন তোনে বিদায় নিশ্চয় আল্লাহ বড় ডর করে অন্ধকার কবর ঘুমাইতাম গিলারে দয়া আল্লাহ তোমার কাছে দোয়া করিয়ার রে দয়া আল্লাহ যত সময় পর্যন্ত কবরের সময় জোগাড় করতে পারছিলাম আল্লাহ ভালো করব আজরাইল আলাইহিস সালাম আমার সামনে কবরিয়া আয় আল্লাহ কবর দেখার পরে বড় ডর লাগে জিন্নুরাইন হযরত ওসমান গনিয়ে জমিন কবর দেখিয়া খান্দিতা হযরত ওসমান গনির চকুর পানি দাঁড়ি ভিজিয়া যাইত জিজ্ঞাসা করে দাও ওসমান নবীজিয়ে তোমার জন্য তোর সার্টিফিকেট দিলেই চললে ওসমান এর বাদে জমিল কবর দেখিয়া গুল ঘরে খালতারে ওসমান
হযরতে উসমানে ফরমায় ও ভাইয়ান কবর হইল আখিরাতুর প্রথম গেট এই গেট যদি বন্দায় ফাঁস করিলাই আশা আছে পরবর্তী গেট বন্দায় ফাঁস করব আর এই গেট যদি ফাঁস করে না তাহলে আশা নাই পরবর্তী গেট বন্দায় ফাঁস করা সম্ভব নাই আয় আল্লাহ আমার মাবুদ তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ 35-36 বছর তোমার নাফরমানির মধ্যে খাটাই নাইছি গোলামি করা সম্ভব হইছে না আয় আল্লাহ বাকি যে জীবন রইছে রে দয়াল আল্লাহ তোমার মকবুল গোলামির মধ্যে খাটাইবার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ আমরার গুনার কারণে আমরার নাফরমানির কারণে আল্লাহ বড় বড় বেমার দিয়া ঘর বৈঠি করে পারিও না রে দয়া আল্লাহ বহু বেমারি হল আছে বাড়ির বিছনার মধ্যে গড়াগড়ি বাইতরাম খেয়েও শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজ আসন খেয়েও সাউথ সিটির আসন নাইটেঙ্গুলো আসন খেয়েও বেলিত আসন গ্রিন হিলস আসন নিগ্রিমস আসন আল্লাহ জিএমসির মাঝে আসন হায়দ্রাবাদ আসন চেন্নাই আসন বেলুর আসন রে দয়াল আয় আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আল্লাহ বেমারি হলোর বেমারি আপনি মৌলায় শিবা দান ফরমাও আর আমর আইমিন আল্লাহ আমরার গুনার কারণে আমরার খান্দ তলি লইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরানি লইও না আল্লাহ আল্লাহ আমার যুবক ভাই আইতে এই মিলাদুল নবী মাহফিল কমিটি মসজিদ কমিটির আপনি মৌলায় কবুল ফরমাও আমার জওয়ান ভাই আইন্তরে হযরত উমরের মতো সরসাউসি বানাই দেও আয় আল্লাহ আমার বহু ভাই বোনের আল্লাহ পড়াশুনিয়া করে ইয়া বেকারত্ব অবস্থায় আছো আল্লাহ উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করিয়া দেও আয় আল্লাহ বহু মুসলমানের আওলাদে আল্লাহ কতদিন ফৌর গেইটর পরীক্ষা দিছেন দয়াল আল্লাহ তোমার নবীর উসিলায় ইতারে পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব ফরমাও আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলাইছনে কাওলাদ বানাই দেও আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন আমরার বাড়ি ঘরে বিবি বাচ্চা ভাই বিরা জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ রাইতে নিশে আমরা চলাফেরা করি দয়াল আল্লাহ টাকার কারণে নাই পয়সার কারণে নাই আল্লাহ দ্বীন ইসলাম প্রচারের জন্য আল্লাহ রাস্তাঘাটের আফত বিপদ বলা মুসিবত তামাম তো হেফাজত ফরমাও আল্লাহ তোমার বন্দার ঘর খাইয়াইলাম কবুল ফরমাও এক দানার বদৌলতে খানদানের একজন মধ্যে গানলে মাফ ফরমাও আল্লাহ তোমার বন্দা হলে বড় ইজ্জত করলা সম্মান করলা তোমার বন্দা মন্দিরে দুনিয়া আখিরাতের মধ্যে ইজ্জত বানাও আল্লাহ যত জায়গার মধ্যে দাওয়াত রাখিলাইছি মাহবুব আল্লাহ ঠিক টাইম টেবুলে গন্তব্য স্থান হলে উপস্থিত করাইয়া কোরআন হাদিস শুনে আলোচনা করার তৌফিক দান ফরমাও আমরা যারা রে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইছো আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান ফরমাও আল্লাহ যারা গেছিল না জীবনের মাঝে একটা বার যাওয়ার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ যখন আপনার হুকুম হইব আমরা জমিন ধরে তুলিলাই থাই আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিবাদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।